সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। ত্রিপুরা আরক্ষা দপ্তরে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগের একটা আরআর বা রিক্রুটমেন্ট রুলস আমরা দেখতে পেয়েছি, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 8,000+ বলা হয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদের জন্য। যদিও রাজ্য সরকার 918খানা ভ্যাকেন্সি ফুলফিল করা বর্তমানে চিন্তাভাবনা করছে, আর বাকি 7,000+ ভ্যাকেন্সি পরের সময়ে সময়ে ফিল আপ করা হবে, এই ধরনের পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এখন কথা হলো, এই যে 8,000+ ভ্যাকেন্সি আজ এসেছে, তার রিক্রুটমেন্ট রুলসটা, সেই রিক্রুটমেন্ট রুলসটা বা আরআর নিয়ে কিন্তু কিছু কোশ্চেন থেকে যাচ্ছে। এখানে এসপিও জওয়ানরা যারা আছে, যারা অলরেডি ত্রিপুরা সরকারের পুলিশ দপ্তরে এসপিও জওয়ান হিসেবে কর্মরত বা কাজ করছে, তাদের কিন্তু সাথে কিন্তু মানে তাদের যে অধিকার বা তাদের যে লড়াই, তার সাথে কিন্তু কিছু ছাড় কিন্তু দেওয়া হয়নি। এসপিও জওয়ানরা যারা আশা করছিল কনস্টেবল নিয়োগ যখন হবে আমাদের প্রেফারেন্স দেওয়া হবে, আমাদের অগ্রাধিকার দেওয়া হবে, সেই হারে কিন্তু এসপিও জওয়ানদের অগ্রাধিকার দেওয়া হয়নি, সেই হারে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়নি। প্রথমত এটা ছিল রিক্রুটমেন্ট রুলসটা, যেটা রিক্রুটমেন্ট রুলস অফ কনস্টেবল ত্রিপুরা পুলিশ মেন ওমেন, যেখানে বলা হয়েছিল টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, যেখানে বলা হয়েছিল 8,366খানা ভ্যাকেন্সি বর্তমানে খালি আছে, সবগুলি 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে কি? তার ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে আমার চাকরি অর্জন করতে হবে। অনেকটা আশা ছিল যে এসপিও জওয়ানদের প্রমোশন দেওয়া হবে, কিছু পোস্ট প্রমোশন ভিত্তিক রাখা হবে, যাতে এসপিও জওয়ানরা প্রমোশনের মাধ্যমে কনস্টেবল হতে পারে, কিন্তু মানে সিনিয়রিটি লিস্ট মেনটেন করে, কিন্তু সেই সুবিধা কিন্তু এসপিও জওয়ানদের দেওয়া হয়নি। অর্থাৎ এসপিও জওয়ানরাও যারা চাকরি করতে চায় পুলিশ কনস্টেবল, তাদেরও পরীক্ষা ইন্টারভিউর মধ্যে চাকরি পেতে পারে। এরপরও সেটা মেনে নেওয়া যায়, যেহেতু স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে, পরীক্ষা দিয়েই চাকরিটা পাবো। কিন্তু সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হলো এসপিও জওয়ানদের যে বয়স, চাকরির যে বয়স, সেটা বলা হয়েছে 21 থেকে 30, অর্থাৎ 30 যেটা আছে, মানে রিক্রুটমেন্ট রুল যেটা বলা হয়েছে, 21 থেকে 30 বছরের মধ্যে হলে আমি কনস্টেবলের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ যেই সব এসপিও জওয়ানদের বয়স 30+ হয়ে গিয়েছে, তারা কিন্তু কনস্টেবল চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু বিরাট বড় একটা সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার। সেখানে সবাই আশা করেছিল যে এসপিও জওয়ানদের বয়সে কিছু ছাড় দেওয়া হবে, সেই ম্যাক্সিমাম ছাড়টা কিন্তু এসপিও জওয়ানরা পায়নি, যে নিয়ে একটা আলোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। এখানে যেটা উঠে এসেছে, এসপিও জওয়ানরা যে কনস্টেবল পদে নিয়োগে এসপিও জওয়ানরা কিন্তু বয়সের বেড়াজালে কিন্তু আটকে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য পুলিশ নিয়োগের যে আরআর, সেটা জারি করেছে। রাজ্যের একাংশ ব্যাপক যুবযুবতী নিঃসন্দেহে একটা সুখবর, কিন্তু কনস্টেবলের নিয়োগের সত্তাবলী নিয়ে কর্তব্যের এসপিও জওয়ানদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তার কারণ হয়েছে, কেননা প্রকাশিত বিজ্ঞাপনে এসপিও জওয়ানদের নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, এটা ঠিক, কিন্তু তাদের বয়সের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তাতে এসপিও জওয়ানদের একটা বড় অংশ নিয়োগ থেকে বঞ্চিত হবে জানা গিয়েছে। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এসপিও জওয়ানদের বয়সের সময়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে বলা হয়েছে। তবে যারা 2000 বা 2007 বা 2007-এর কাছাকাছি সময়ে যারা চাকরি পেয়েছে এসপিও জওয়ান হিসাবে, যে যুবকদের চাকরি পেয়েছে, তারা কিন্তু আর কনস্টেবল পদের জন্য আর অ্যাপ্লিকেবল না, কনস্টেবল পদের জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তাদের বয়স 30+ হয়ে গেছে। সবাই একটা আশা করেছিল যে বয়সের ছাড়টা একটু বাড়িয়ে দেওয়া হবে, যারা এসপিও জন আছে তাদের ম্যাক্সিমাম বয়স 40-এর কাছাকাছি করা হবে, যেহেতু তারা ত্রিপুরা পুলিশ অলরেডি কর্তব্য, তারা ত্রিপুরা পুলিশের আন্ডার অলরেডি কাজ করছে, তারা এই কাজের অলরেডি যেহেতু এক্সপিরিয়েন্স আছে, সেই সুযোগটা তাদের দেওয়া হবে, সেই সুযোগটা কিন্তু তারা পায়নি। এসপিও জওয়ান হিসেবে কাজে যোগ দিয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এমনিতেই এসপিও জওয়ানদের বর্তমানে স্যালারি স্ট্রাকচারটা অনেক ন্যূনতম, সমকাজে সমবেতন তারা পাচ্ছে না, মাত্র 12,000 টাকা বেতনে তাদের কাজ করতে হচ্ছে, এবং প্রতি মাসে 1 তারিখ 2 তারিখ বেতন পাচ্ছে, ঠিক আছে, কিন্তু সঠিক যে বেতন বা স্যালারি স্ট্রাকচার সেটা পাচ্ছে না। সবাই কেস করেছিল হাইকোর্টে, কিন্তু কেসে কিন্তু কোনোভাবেই কিন্তু হাইকোর্ট কিন্তু বলেনি এসপিও জওয়ানদের রেগুলেশন করতে, এসপিও জওয়ানদের নিয়মিতকরণের রায় কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকে দেয়নি। অনেকেই কমেন্ট করে এসপিও জওয়ানদের রেগুলার কেন করা হচ্ছে না, হাইকোর্টের রায় কেন মানা হচ্ছে না। উত্তরটা হলো, এসপিও জওয়ানদের হাইকোর্টে কোনোদিনও বলেনি নিয়মিতকরণ করার জন্য। এসপিও জওয়ানদের হাইকোর্টের রায়, হাইকোর্টে কী বলেছে? হাইকোর্ট বলেছে হোমগার্ডের বেতন 18,000 টাকা হতে পারে, 20,000 টাকা বেতন হতে পারে, একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন ডিআরডব্লিউ 13-14 হাজার টাকা হতে পারে, একজন সিকিউরিটি গার্ড প্রাইভেট সেক্টর চাকরি করে তাদের বেতন 12,000+ হতে পারে। তাহলে এসপি জওয়ানদের বেতন এত কম কেন? তাদের বেতনে যাতে মানে সমান তালে যাতে তাদের বেতনে যাতে বৃদ্ধি করা হয়, সেটা কিন্তু হাইকোর্ট থেকে মানে রায় দেওয়া হয়েছে, নিয়মিত কোনো রায় কিন্তু দেয়নি। তারপর রাজ্য সরকার তড়িঘড়ি করে বেতন কিন্তু 7,000 থেকে 12,000 টাকা করেছে, এবং হাইকোর্টের রায় বলে। তাই আমরা আবার ক্লিয়ারিফিকেশন আমরা যেটা পেয়েছি হাইকোর্টের রায়, সেখানে নিয়মিত কোনো কথা বলা হয়নি। তাই 12,000 টাকা বেতনে চাকরি বর্তমান সময় করাটাও অনেকটা মুশকিল। কিন্তু সবাই আশা করছিল যে কনস্টেবল যখন নিয়োগ হবে তখন আমাদের কিছু প্রেফারেন্স দেওয়া হবে, সেই আশা বস্তুটা কিন্তু আর
থাকলো না। দাবি করা হয়েছিল এসপিও জওয়ানদের বয়স সময়সীমা 45 বছর নির্ধারণ করা হোক। আজও এসপিও জওয়ানদের তরফ থেকে এটা সূত্র জানিয়েছে 2018 সালে বিধানসভা ভোটের প্রাককালে বিজেপি হেভিওয়েট নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি রাতে ক্ষমতা এলে এসপিও জওয়ানদের নিয়মিতকরণ করা হবে, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর অতি সম্প্রতি রাজ্য সরকার যখন কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞাপন জারি করে দেখা গেছে বয়সের সময়সীমা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে এসপিও জওয়ানদের একটা বড় অংশ নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় এবং 2000 সাল থেকে 2007 সালে যেসব এসপিও জওয়ানরা চাকরি পেয়েছে তারা কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া কেউ আর চাকরি পাবে না, এই প্রক্রিয়ায় কেউ তারা অংশগ্রহণ করতে পারে না। এটা ছিল নতুন রিক্রুটমেন্ট রুল। নতুন রিক্রুটমেন্ট রুলে এসপিও জওয়ানদের যে বয়স সীমার ছাড়টা সেটা কিন্তু সেই হারে দেওয়া হয়নি। বাকি সব ঠিক। এসপিও জওয়ানরাও চাকরি করতে গেলে পরীক্ষার মাধ্যমে করতে হবে, পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, মেরিট লিস্টে আসতে হবে। তবে এটাও মেনে নেওয়া যেত যদি বয়সে কিছু ছাড় দেওয়া হতো, কারণ তারা অলরেডি ত্রিপুরা সরকারের আরক্ষা দপ্তরে কাজ করছে, তাদের এক্সপিরিয়েন্স যোগ্যতাটা কিন্তু সেখানে প্রেফারেন্স দেওয়া যেত। এখন দেখার বিষয়, রাজ্য সরকার যেহেতু রিক্রুটমেন্ট চালু করে দিয়েছে, সেটার পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না, রাজ্য সরকার সেটা পরিবর্তন করবেও না। এখন যারা ম্যাক্সিমাম যারা 30 বছরের মধ্যে যে এসপিও জওয়ানরা আছে, যখন কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞাপন বেরোয় তখন অ্যাপ্লাই করতে পারবে। এখন যারা যেসব এসপিও জওয়ানরা বয়স এখন 29 বা 28 পাস হয়ে গেছে, আগামী 1-1.5 বছরের ভিতরে যদি কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপন না আসে, তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। ত্রিপুরা কনস্টেবল পদে যে নিয়োগের টোটাল শূন্যপদ বর্তমানে আছে 8,366। যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে, এসসি এসটি হলে 8 পাস হলেও অ্যাপ্লাই করা যাবে। আর যারা এসপিও জওয়ান আছে তারাও কিন্তু 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। ইউআর হোক, এসসি হোক, এসটি হোক। এসপিও জওয়ানদের ক্ষেত্রে 8 পাস এবং এসসি এসটির ক্ষেত্রে 8 পাস, আর ইউআরের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 85 নম্বরে প্রথমত রিটেন পরীক্ষা হবে। 85 নম্বর রিটেন পরীক্ষায় কোয়ালিফাই করলে 15 নম্বরে ভাইভা হবে, তারপর দুইটা মিলে ফাইনাল মেরিট লিস্ট হয়ে চাকরি দেবে। তবে 85 নম্বরের রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে যে আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট আছে সেটা কিন্তু কোয়ালিফাই মানে করার প্রয়োজনীয়তা পড়বে বা করতে হবে, তাহলে কিন্তু আমরা রিটেনে অংশগ্রহণ করতে পারবো। পিআরটিসি তো ম্যান্ডেটারি, বয়স হতে হবে 18 থেকে 24। এসসি এসটি হলে 5 ইয়ার্স কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে অ্যাজ পার যে টার্মস কন্ডিশন বলা হয়েছে সেই টার্মস কন্ডিশন অনুসারে। তাছাড়া মেন ওমেন যারা পুরুষ মহিলা যারা আছে তাদের ক্ষেত্রে যে ন্যূনতম ফিজিক্যাল ফিটনেস কোয়ালিফাই করার যে স্ট্রাকচারটা সেটাও বলে দেওয়া হয়েছে। 4 কিমি রান করতে হবে মেনদের জন্য 21 মিনিটে, লং জাম্প 14 ফিট, শর্ট রান 7.26 কেজি 18 ফিট, হাই জাম্প 4 ফিট, পুল আপস 5 পুল আপস বলা হয়েছে এট 1 গো, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্প। ফর ওমেনদের জন্য 1.6 কিমি রান বলা হয়েছে 9.5 মিনিট, লং জাম্প বলা হয়েছে 10.5 ফিট, শর্ট পুট 4 কেজি বলা হয়েছে 14.5 ফিট, হাই জাম্প বলা হয়েছে 3.4 ফিট, হ্যাঙ্গিং বাই বার বলা হয়েছে 30 সেকেন্ড। এই যোগ্যতাগুলি যদি কেউ কোয়ালিফাই করে নিতে পারে তাহলে তাদের রিটেনের সুযোগ দেওয়া হবে, রিটেনে তারা কোয়ালিফাই করলে ভাইবার সুযোগ দেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এই পুরো প্রসেস প্রক্রিয়ায় যারা এসপিও জওয়ানরা আছে তারাও কিন্তু সবগুলো প্রসেসে অংশগ্রহণ করতে হবে, নিজের যোগ্যতা যাচাই করতে হবে, এরপরেই তারা চাকরিটা পাবে। ধন্যবাদ।